হাই ফ্রেন্ডস, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব টোট ব্যাগ ডিজাইন। ক্রিয়েটে ডিজাইনে চলে আসব। এরপর কাস্টম সাইজ সিলেক্ট করে নেব। উইডথ দিয়ে দেবো 1000 আর হাইট দিয়ে দেবো 1180। ইউনিট পিএক্স থাকবে। এরপর ক্রিয়েট নিউ ডিজাইন। এরপর ইমেজটা আমি আমার পেজে নিয়ে আসবো। চলে আসবো আপলোডসে। এখান থেকে এই প্রজাপতিটা আমি সিলেক্ট করে নেব। এটাকে আমি সেন্টারে প্লেস করাচ্ছি। এরপর এই ইমেজটা সিলেক্ট করে ডুপ্লিকেট করে নেব। এটা আমি উপরে এরকম রেখে দিচ্ছি। এরপর এই ইমেজটা সিলেক্ট করব, চলে আসবো এডিট অপশনে। এখান থেকে ম্যাজিক ইরেজার এটা সিলেক্ট করে নেব। পেজটা জুম করে নিলাম। আমি এভাবে ইরেজ করে নেব। আর একটু জুম করে নিচ্ছি। আর ব্রাশ সাইজটাকে একটু ছোট করে নিই। এইভাবে ইরেজ করে নেব। টোটালটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি এটাকে ইরেজ করে নিচ্ছি। একটু ওয়েট করব। হয়ে গেছে, দেখুন ইরেজ। এরপর আমি এটাকে কেটে চলে আসলাম। তো দেখুন এই পার্টটা আমার আলাদা হয়ে গেছে। এটাকে আমি এখানেই রাখবো। এরপর চলে আসবো এই ইমেজটা, এটাকেও নিয়ে আসবো আমি ঠিক এখানে। এরপর আবার এটাকে সিলেক্ট করে চলে আসবো এডিট অপশনে। এখান থেকে ম্যাজিক ইরেজ করে নেবো। তবে আমি আগে এই পার্টটা ইরেজ করেছিলাম। এরপর আমি এই দিকের পার্টটা টোটাল ইরেজ করে নেবো। দেখুন এই পার্টটা আমার ইরেজ হয়ে গেছে। এটাকে কেটে দিলাম। দেখুন এই দুটো পার্ট আমার আলাদা হয়ে গেছে। এটা একটা পার্ট আর এটা একটা part। আমি একটু অ্যাডজাস্ট করিয়ে নেবো। এরপর এই টোটালটা সিলেক্ট করছি। তো এটাকে আমি সেন্টারে প্লেস করিয়ে নেবো। এরপর আমি চলে আসবো এলিমেন্টস। এখানে এসে সার্চ করব সানফ্লাওয়ার। আমার অলরেডি সার্চ রয়েছে, আমি এখান থেকেই নিয়ে নিলাম। সানফ্লাওয়ার লিখে সার্চ করার পর গ্রাফিক্সে চলে আসবো। আমি এই ইমেজটা সিলেক্ট করে নিলাম। এটাকে ছোট করছি। আমি এখানে প্লেস করাবো। ক্লিক করে নিলাম। তার আগে এই এই পার্টটা সিলেক্ট করব, করে এটা ট্রান্সপারেন্সি একটু কম করে নেব। আমি 10 পিক্সেল অব্দি রাখলাম। এরপর এই ইমেজটা সিলেক্ট করব, এখানে প্লেস করাচ্ছি। এইভাবে আমি এই টোটাল এই যে পার্টটা রয়েছে, আমি এই সানফ্লাওয়ার দিয়ে টোটালটা ফিল করে নেব। তার জন্য এটাকে ডুপ্লিকেট করি, একটু বড় করে নিচ্ছি। এভাবে আপনারা একটুখানি সাজিয়ে নেবেন। আমি আমার মতো করে সাজাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
ততক্ষণে চ্যানেলে যারা নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমি এটাকে একদম ছোট করে নিলাম। এরপর এগুলোকে আমি ডুপ্লিকেট করে নেব। একটু বাড়িয়ে নিচ্ছি। এইভাবে প্লেস করিয়ে নেব। এরপর দেখুন মোটামুটি আমার সাজানো হয়ে গেছে। এরপর আমি যেটা ট্রান্সপারেন্সি হয়ে রয়েছে এটা সিলেক্ট করব, চলে আসবো পজিশন অপশনে, অ্যারেঞ্জ থেকে আমি এটা লেয়ার সিলেক্ট করে নেবো। দেখুন এই যে ট্রান্সপারেন্সি যে ইমেজটা রয়েছে এটা তো আমার এখন আর প্রয়োজন নয়, এটাকে আমি এই ডিলিট করে দিলাম। এবার আরেকটু অ্যাডজাস্ট করে নেবো। মোটামুটি আমি এরকম প্লেসে রাখলাম। এরপর চলে আসবো এলিমেন্টসে, এসে সার্চ করব বাটারফ্লাই। বাটারফ্লাই লিখে সার্চ করার পর গ্রাফিক সেকশন থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করে নেব। এই ইমেজটা নিলাম, এটাকে ছোট করছি, এটাকে আমি প্লেস করাবো ঠিক এইখানে। আবার এটাকে ডুপ্লিকেট করে নিলাম, এটাকে আমি ফ্লিপ করে দিচ্ছি এই পাশে, আর একটু ছোট করে নেবো, দিয়ে এটাকে আমি এখানে প্লেস করাবো। এইভাবে আমি এখানটাও একটু সাজিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। তো মোটামুটি আমার যেটুকু প্লেসমেন্ট ছিল আমি করিয়ে নিয়েছি। এরপর কিছু কালার কন্ট্রাস্ট গুলো আমি ঠিক করে নেবো। তার জন্য এই ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে চলে আসবো এডিটের মধ্যে। এখান থেকে ফিল্টার অপশনটা আমি সি অল করে নেবো, নিচের দিকে স্ক্রল করে আসবো, আমি এই ফিল্টারটা সিলেক্ট করে নিলাম। আমার এই ফিল্টারটা ভালো লাগছে, আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপর এই ফিল্টারটা সিলেক্ট করব, করে চলে আসবো কপি স্টাইলে। এটাকে আমি যে কটা আরো যে কটা বাটারফ্লাই রয়েছে আমি সব কটার উপর অ্যাপ্লাই করে দেবো। দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে, দেখুন ডিফারেন্স। এইভাবে আমি প্রত্যেকটায় অ্যাপ্লাই করে দেবো। হয়ে গেল। এরপর আমি এখানে এই টোটালটা সিলেক্ট করে নেবো, একদম টোটালটা সিলেক্ট করে চলে আসবো মিডিলে, সেন্টার আর মিডিল করে আমি এরকম রেখে দিলাম। এরপর আমি এখানে টেক্সট অ্যাড করে নেবো, চলে আসবো টেক্সটের মধ্যে, এখান থেকে আমি এটা চুজ করে নিচ্ছি। এখানে আমি লিখে নেব ইউ আর টি। লেখার পর চলে আসবো আমি ফন্ট স্টাইলে, এখান থেকে ফন্টটা আমি ফার্স্টে চেঞ্জ করে নেবো, সার্চ করে লিখে নেবো পপিন্স। পপিন্স ফন্টটা আমি এখানে দিয়ে দেবো। এর সাইজ রাখবো আমি 60 পিক্সেল। রেগুলার রয়েছে, এটাকে আমি বোল্ড করে দিচ্ছি, bold। আর ক্যাপস লকটা অন করে নিচ্ছি। আমি সেন্টারে এরকম প্লেস করাবো, এরকম সেন্টারে। এরপর এটাকে আবার ডুপ্লিকেট করব, এর সাইজ রেখে দেবো আমি 30 পিক্সেল। মানে লিখে নেবো আমি টু ফ্লাই। টু ফ্লাই। তবে এটা একটু বোল্ডনেসটা আমি কমিয়ে নেবো, চলে আসবো পপিংসে, বোল্ড রয়েছে এটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি এরকম। এরপর এই দুটো টেক্সটকে সিলেক্ট করব, করে একটু সামান্য নিচে নিয়ে আসবো, আমি এতটুকু রাখছি। এরপর
একটু নামিয়ে আনি। এরপর এই উপরের এই যে টেক্সটটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে চলে আসব ইফেক্টস এর মধ্যে। এখান থেকে আমি এই কার্ভ যে অপশনটা রয়েছে এটা আমি সিলেক্ট করে নেব। সামান্য একটু কার্ভ রাখবো, সামান্য, আমার এতটুকু ভালো লাগছে আমি এতটুকু রাখলাম। এরপর এটার স্পেসিং থেকে লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে নেব, সামান্য, এই এতটুকু রাখলাম। এরপর এই দুটো টেক্সটকে সিলেক্ট করে অ্যালাইন করে নেব, এন্টার। আমি এতটুকু প্লেস করালাম। এরপর এই যে টু যে ফ্লাই লেখাটা রয়েছে এটা সিলেক্ট করব, করে এটার কালারটা চেঞ্জ করে নেব, অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি, এই যে অরেঞ্জ কালার। তো এখানের ডিজাইন আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে একটু ব্যাকগ্রাউন্ড একটা কালার সিলেক্ট করব, তার জন্য ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, চলে আসবো ব্যাকগ্রাউন্ড কালারে, এখান থেকে একটা কালার দিয়ে দেবো। তবে এই কালারটাকে আমি একদম লাইট করে দেবো, এই যে অ্যাড এ নিউ কালারে চলে আসবো, এটাকে আমি একদম লাইট কালার করে দেবো সামান্য। আমার এই কালারটা ভালো লাগছে। তো আমার ডিজাইন কমপ্লিট। এরপর আমি আপনাদেরকে একবার ফুল স্ক্রিন করে শেয়ার করে দেবো আজকের ডিজাইনটি ঠিক কিরকম লাগছে দেখুন কিছুক্ষণের মধ্যে একটা কি সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। এই ছিল আজকের ডিজাইন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যদি কারোর কোথাও বুঝতে কোনো রকমের সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো পেজটি অবশ্যই ফলো করে নিন। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই টাটা।